রাস্তা হচ্ছে 6 মাস ওনাদের রাস্তা থাকে। 6 মাস ওই মানে যখন পানি শুকিয়ে যায় তখন পাকা রাস্তা আছে, ওই পাকা রাস্তা দিয়ে ওনারা চলাচল করে। বড় বড় গাড়িও এদিক দিয়ে চলাচল করে। আমরা এখন আছি মিঠামইন হাওরে। মিঠামইন হাওরের দূর থেকে আমরা গ্রাম দেখিয়েছিলাম, কিন্তু এবার আমি কাছে থেকে আপনাদেরকে গ্রাম দেখাচ্ছি। বন্ধুগণ, এই দেখুন বন্ধুগণ, কাছে থেকে দেখুন পার্কগুলোকে কিভাবে ওরা বেঁধে রেখেছে। সিমেন্টের বস্তা, ইট, নানা রকম জিনিস দিয়ে ওরা এগুলোকে বেঁধে রেখেছে। দুটো ছেলে আছে এখানে, ক্যামেরাতে পোজ দিচ্ছে। এই হচ্ছে মিঠামইনের যে গ্রামগুলো, এখানে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে। এখানে কিন্তু একবারে ঘিঞ্জি পরিবেশ, অনেকটা বস্তির মতো এরা থাকে। অনেক মানুষ এখানে বসবাস করে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘর বাড়ি। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে বিদ্যুৎ আছে, এসব গ্রামে বিদ্যুৎ আছে, ইন্টারনেটের লাইন আছে, আবার রাস্তাও আছে। কিন্তু রাস্তা এখন আমরা তো রাস্তা খুঁজে পাই না। পরে শুনলাম রাস্তা হচ্ছে 6 মাস ওনাদের রাস্তা থাকে। 6 মাস ওই মানে যখন পানি শুকিয়ে যায় তখন পাকা রাস্তা আছে, ওই পাকা রাস্তা দিয়ে ওনারা চলাচল করে। বড় বড় গাড়িও এদিক দিয়ে চলাচল করে। সবসময় গাড়ি পাওয়া যায়, এটা একটা মজার বিষয়। আর এদিক দিয়ে এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ধান চাষ হয়। এইসব ধান চাষ হয়, কিন্তু এখন মনে হচ্ছে ধুধু মরুভূমি, পানি আর পানি। যেদিকে চোখ যাবে, যেদিকেই তাকাবেন ভয়ঙ্কর অবস্থা। দেখুন কি অবস্থা। এই যে দেখুন আমার এক চাচা আছে, সে হাঁস মুরগি খুঁজতেছে। এইটা হচ্ছে আমাদের ট্রলার। এই ট্রলারে করে আমরা ট্রলারে করে আজকে সারাদিন আমরা ভ্রমণ করলাম। ট্রলারটা 8,000 টাকা দিয়ে ভাড়া করছি, খাবার দাবার নিয়ে নিছি, আবার খাওয়া দাওয়া করছি। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ বন্ধুগণ। এই হচ্ছে এলাকার মানুষের জীবনযাপন। আর এলাকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে এরা মাছ ধরে খায় এবং এক ফসলি ধান চাষ করে। একবার ধান হয় শুধু, ওটা দিয়ে তারা সংসার চালায়। আর এইভাবেই ওরা বসবাস করে। গ্রামগুলো তোমাদেরকে একেবারে কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুগণ, কত সুন্দর।